ক্যাফ বার্থডে র্যাঙ্কিং নাম্বার 67, অত ভালো টিম না। বিশ্বকাপের আগে হয়তো কেউ এটার নামও শুনেনি, কিন্তু তারা বিশ্বকাপে চমক দেখাচ্ছে। দেখুন না, স্পেনের সাথে তারা কি ড্র করলো। স্পেন একটা শক্তিশালী টিম, যাদেরকে সবাই এই বিশ্বকাপে ফেভারিট হিসাবে ধরতেছে, তারা তাদের সাথে ড্র করলো। তারপরে যাই দেখেন উরুগুয়ের সাথে, উরুগুয়ে দুইবার লিড নিয়েও কিন্তু এই ক্যাপ বার্থের সাথে ধরে রাখতে পারেনি। ক্যাপ বার্থে ড্র করেছে। যে সৌদি আরব গত বছর আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল, সে সৌদি আরবের সাথেও তারা ড্র করেছে। 3 পয়েন্ট নিয়ে তারা রাউন্ড অফ 32-তে এসেছে, সেখানে আর্জেন্টিনার সাথে খেলবে। এখন যেদিন স্পেনের সাথে ড্র করেছিল সেদিন কিন্তু এই ক্যাপ বার্থেকে নিয়ে অনেকে কি বহু কবিতা লিখেছে, কিন্তু আজ আর্জেন্টিনার সাথে পড়েছে বিদায় আজকে ক্যাপা বার্থে কি দুর্বল হয়ে গেছে। ক্যাপা বার্থের দুর্বল টিম, এটা অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু বিশ্বকাপে তো তাদের যে পারফরমেন্স, এটাতে তো এটাতে তো তাদেরকে দুর্বল বলা যাচ্ছে না। ক্যাপা বার্থে যেভাবে খেলতেছে, এভাবে যদি তাদের খেলা যদি চালিয়ে যেতে পারে, তাহলে কিন্তু এই ক্যাপা বার্থে র্যাঙ্কিং নাম্বার এখন যদি 67 থাকে, দেখবেন যে একসময় 30-এর ভিতরে ঢুকে গেছে।